মর্নিং টু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা ব্যানার্জি। আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আজকে কিন্তু আমি একদম ক্রিসমাস ডেকোরেশনের ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো পুরো ক্রিসমাস ডেকোরেশনের ভিডিও আপনারা দেখতে থাকুন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। লাঞ্চটা আগে বানিয়ে নেবো। দুপুরবেলা লাঞ্চে আমি একটা চিকেনের আইটেম বানাবো। তো চিকেনটা বানিয়ে নিয়ে তারপরেই কিন্তু আমি ডেকোরেশন শুরু করব। তো চিকেনের ভিডিওটাও আপনাদেরকে আমি শেয়ার করব, চিকেনটা কিভাবে বানাচ্ছি। তো ফার্স্টে আমি এখানে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। যতটা পেঁয়াজ লাগবে সেরকমভাবে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। তারপর এখানে নিয়ে নিয়েছি টমেটো। তো টমেটোটা এই বড় সাইজের একটা টমেটোই আমি দেবো, তার বেশি দেবো না। আর এখানে চিকেনটা ম্যারিনেট করার জন্য এখানে চিকেনে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এর সাথে অল্প পরিমাণে ভিনিগার, যাতে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়। আর একটু টকটক ভাবও আসবে তার সাথে। আর এখানে টক দই দিচ্ছি, কিন্তু টক দইটা এতটাই ঠান্ডা ছিল, ফ্রিজের মধ্যে পুরো মানে বরফ জমে গেছিলো, যার কারণে আমি দিতে পারছিলাম না। অল্প অল্প করে দিচ্ছিলাম, খুব ঠান্ডা লাগছিল, এতটাই বরফ জমে গেছে দইটার মধ্যে। এবার খুব ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আর ম্যারিনেট করে এটা 1 ঘন্টার মতো রেখে দেবো আমি ভিজিয়ে। কড়াই গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল পরিমাণ মতো। তো সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এটার মধ্যে আমি গরম মশলাগুলো দেবো। তো গরম মশলার মধ্যে এখানে প্রথমে আমি দিলাম এলাচ। এলাচটা পুরোটা মানে ফাটিয়ে তারপরেই দেবেন, যাতে এলাচের স্বাদটা ভালোভাবে আসে। আর তারপর দিয়ে দেবো লবঙ্গ, 3-4টার মতো লবঙ্গ দিলেই হবে। আর তার সাথে দিয়ে দিলাম একটার বড় তেজপাতা, একটা দিয়েছি আমি, তার বেশি দিইনি। আর তার সাথে দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। যতগুলো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা এখানে আমি ইউজ করছি না। আর রসুন আর আদা বাটা সেটা তো মানে বেটে রাখাই আছে ফ্রিজের মধ্যে, তার জন্য সেটা আমি আর দেখাইনি। তো ওই পেস্টটাই আমি এখানে দেবো। এবার পেঁয়াজগুলো খুব ভালোভাবে লাল লাল মতন করে ভেজে নেব। যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ পেঁয়াজগুলো ভাজবো। এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি, যাতে কালারটা খুব ভালো আসে, লাল লাল হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো পেঁয়াজটা ভালোভাবে লাল মতো হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই 2 চামচের মতো আদা রসুনের পেস্ট। তারপর এটা একটুখানি নেড়ে নিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। আর টমেটোটাতে একটুখানি নুন দিয়ে দেবেন, যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় টমেটোটা। আর একটুখানি ভালোভাবে নেড়ে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চিকেনটা, ম্যারিনেট করে রাখা যে চিকেনটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এবার চিকেনটা পুরোটা দিয়ে খুব ভালোভাবে এটাকে কষতে হবে। যতক্ষণ না এটা একটু লাল লাল মতো হয়ে আসছে ততক্ষণ একটু ভালোভাবে আমি কষে নেবো। আগের দিন আমি চিকেন বানিয়েছিলাম, কান্তি চিকেন। আপনারা যারা শর্টস আমার ফলো করেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। তো সেই কান্তি চিকেনেরই চিকেন কান্তি মশলাটা আমার কাছে রয়ে গেছিলো। তো সেই চিকেন কান্তি মশলাটাই আমি এখন দিয়ে দিচ্ছি এটার মধ্যে। এটার টেস্ট কিন্তু সত্যিই খুবই সুন্দর। তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো। আর আমি কোনোরকম কোনো মশলা ইউজ করলাম না। এবারে এটা একটু ভালোভাবে আমি কষে নেবো। আর কষে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে আমি ইউজ করছি সানরাইজের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এবার পুরো চিকেনটাকে খুব ভালোভাবে কষতে হবে। হালকা জল দিয়ে একটু ভালোভাবে আমি কষে নিলাম।
চিকেনটা, ব্যাস তাহলেই আমার চিকেন রেডি হয়ে গেল। এখানে কিন্তু আমার চিকেন রেডি হয়ে গেছে। তো চলুন এরপরেই আমি ডেকোরেশনের ভিডিও স্টার্ট করব। যা যা ডেকোরেশন করব সেগুলো তো আমি নিয়ে বসেই পড়েছি। তো এই যে এখানে আমি এইগুলো নিয়ে বসে পড়েছি, এই জিনিসগুলো দিয়েই আমার মাথায় যা যা আইডিয়া আসবে সেইভাবেই আমি ডেকোরেশনটা করব। সেরকম কিছুই না, আর বাইরে থেকে কিন্তু আমি দোকান থেকে কোনো কিচ্ছু কিনিনি। বাড়িতে যা যা অবশিষ্ট ছিল আমার কাছে সেগুলো দিয়েই কিন্তু আজকের আমি ডেকোরেশনটা করব। চকলেটের এরকম প্যাকেট নিয়ে নিয়েছি, এর ভেতরে যে টফিগুলো থাকে, তো সেই প্যাকেটগুলো দিয়ে আমি ভেতরে এরকম কাগজের যে কিছু টুকরো থাকে, তো সেই কাগজের টুকরোগুলোকে আমি এভাবে বলের মতন করে জাস্ট মুড়ে নিয়ে এটার ভেতরে দিয়ে এটাকে মুড়ে নিয়ে তারপর এটা আমি গাছের মধ্যে ঝুলিয়ে দিচ্ছি। মানে আমি তো আপনাদেরকে বললামই যে আমি বাইরে থেকে কোনো কিছুই কিন্তু কিনিনি। তো যারা কিনতে চান না, বাড়িতে অবশিষ্ট জিনিস দিয়ে সাজাতে চান, তারা এইভাবে কিন্তু সাজাতে পারেন। আর এখানে আমি এই যে কটন নিয়ে নিয়েছি, তো এই কটনটাকে দিয়েই আমি ঠিক করেছি পুরো টেবিলটাকে সাজাবো। তো দেখা যাক কতটা কিরকমভাবে কি সাজাতে পারি। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাজানোটা।